আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি করতে চাই, যারা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করেছি ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য, মাঠ পরীক্ষায় যাব, তাদের প্রত্যেকেরই এই বিষয়টা জানা উচিত যে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ পরীক্ষায় মাঠে যাওয়ার পরপরই তাদের হাতে একটা ফর্ম দেওয়া হয় এবং এই ফর্মটা বলে পূরণ করার জন্য। তো আপনি যদি আগে থেকে জানেন যে এই ফর্মে কী কী থাকে বা কোন কোন বিষয় পূরণ করতে হবে এবং কিভাবে পূরণ করতে হবে, তাহলে কিন্তু আপনার জন্য অনেকটা সহজ হয়ে যাবে এবং আপনি বাকি রিক্রুট থেকে অনেকটা এগিয়ে থাকবেন, কারণ আপনি তো জানেন যে এই ফর্মে কী কী আছে। তো আজকের এই ভিডিওতে আমরা এটাই বলবো যে ওই ফর্মে কী কী থাকে এবং কিভাবে এই ফর্মটা পূরণ করতে হবে। তো ভিডিও শুরু করার আগে এখনও যারা আমার এই বিডি আর্মি লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করুন। এখানে বিভিন্ন বাহিনী সম্পর্কিত বিভিন্ন প্রকার ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ। তো যে বিষয়টা, বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ পরীক্ষা মাঠে কোন ফর্ম দেয়, তো এটা এমন একটা ফর্ম যেটা আপনার চাকরির জন্য বা মাঠে পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এই ফর্মে আপনার যাবতীয় সকল পরিচয়পত্র এবং সকল রেজাল্ট বা মানে আপনি এসএসসি পরীক্ষার যে রেজাল্ট করেছেন এবং জেএসসি পরীক্ষার যা যা লাগে আর কি, সব কিছু এই ফর্মে আপনাকে উল্লেখ করতে হবে। তো এই ফর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় আছে, যে বিষয়গুলো আমি আপনাদেরকে ভিডিওর শেষে বলবো। এবং এখন বলবো আপনার এই ফর্মে কী কী থাকে। তো প্রধানত এই ফর্মে 4টা বিষয়ের থাকে বা 4টা সাবজেক্ট আপনাকে পূরণ করতে হবে। প্রথম বিষয়টা হলো আপনার পরিচয়, আপনার যে সকল অভিজ্ঞতা আছে, অর্থাৎ আপনার অনেকের শিক্ষাগত অভিজ্ঞতা, এবং তারপর হলো আপনার যেই অনেকের আছে না অনেক খেলাধুলার অভিজ্ঞতা বা যেই খেলাধুলার সাবজেক্টটা থাকে, ওই খেলাধুলা, যেমন আপনি যদি ক্রিকেটে ভালো থাকেন আপনার উপজেলা থেকে একটা সার্টিফিকেট দিবে। তো এই অভিজ্ঞতাটা এবং আপনার বাবার পরিচয় এবং আপনার মায়ের পরিচয়। তো আপনার পরিচয়ের মাঝে আরেকটা বিষয় হলো স্থায়ী ঠিকানা। যেমন এখানে আপনি লিখবেন আপনার নিজের নাম, আপনার গ্রামের নাম, স্থায়ী ঠিকানা, সকল কিছু লিখতে হবে এখানে। তো তারপর আরেকটা বিষয় হলো আপনার এখানে যে মেন বিষয়টা আমি যেটা বলছিলাম যে ভিডিওর শেষে বলবো, এটা হলো আপনার বয়সটা এখানে উল্লেখ করতে হবে। তো শুধু বয়সটা উল্লেখ করলে হবে না যে আমার বয়স 18 বছর বা আমার বয়স 17 বছর আমি এখানে লিখে দিই, এটা লিখলে হবে না। উপরে প্রথম লিখতে হবে আপনার বয়স 17 বছর, তারপর লিখবেন 17 বছর যদি 4 মাস হয় বা 5 মাস 2 তারিখ বা 2 দিন। তো এখানে আমি সোজা কথায় বলতে হলে আপনার পুরো জন্ম তারিখ খালি ঘন্টা সেকেন্ড মিনিট বাদে কত দিন, কত মাস, কত বছর, পুরোটা এখানে উল্লেখ করতে হবে। তো এটা আপনারা কিভাবে জানবেন? তো এটা জানার জন্য কিন্তু আপনার প্লে স্টোরে বা বিভিন্ন অ্যাপ আছে, যেই অ্যাপে আপনার যেই বয়সটা আছে, এই বয়সে মানে জন্ম তারিখটা আছে, এটা দিলে আপনার সঠিক বয়সটা চলে আসবে। তো এই বয়সটা যদি আপনারা আপনারা আগে থেকে জানেন, তাহলে কিন্তু সরাসরি ওই জায়গায় লিখে দিতে পারবেন। তো এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা হলো আপনি আগে আর কতবার বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ পরীক্ষায় গিয়েছেন, অর্থাৎ মাঠ পরীক্ষা দিয়েছেন, এমন একটা প্রশ্ন বা এমন একটা গ্যাপ থাকে যেখানে আপনাকে পূরণ করতে হবে বা টিক দিতে হবে। এখানে 1বার, 2বার, 3বার, 4বার এরকমটা লেখা থাকবে। তো আপনি যদি একবার মাঠ পরীক্ষা দেন আগে, তাহলে 1-এ টিক দিবেন বা পূরণ করবেন, 2-এ হলে 2 এরকম ভাবে আর কি দিতে হবে। তো এই 2টা হলো গুরুত্বপূর্ণ বিষয়। কারণ দেখেন, আপনার যদি আগেরবার কিসের জন্য বাদ দিয়েছে বা আগেরবার কী সমস্যা হয়েছিল, এটা কিন্তু আপনাদের বাংলাদেশ সেনাবাহিনী জানবে এবং যাচাই করবে। যদি এটা আপনি পূরণ না করেন, তাহলে পরবর্তীতে একটা সমস্যা হতে পারে। তাই আপনারা এটা মনোযোগ দিয়ে পূরণ করতে হবে। এবং এখানে যে বিশেষ কথা হলো আপনার পরিচয়, মানে আপনার যে পরিচয়টা আছে এটা একটু সুন্দর করে দিবেন, কারণ এটা তো সবচেয়ে বেশি ম্যাটার করবে আর কি, যে আপনি যে কিছু মাঠ পরীক্ষা দিতে যাচ্ছেন। তো আশা করি আজকের ভিডিওটা বোঝাতে পারছি। তো ভিডিও শেষ করার আগে আরেকটা কথা বলে নিচ্ছি, যে এখানে আপনারা বলতে পারেন যে ভাই ফর্মের ছবিটা তো দিলেন না, বা ফর্মটা কি, এটা কি মিথ্যা? ভাই মিথ্যা না, এটা আপনারা মাঠে যাওয়ার পরই কিন্তু আপনাদের হাতে এই ফর্মটা দেওয়া হবে। তো আমি অনেক জায়গায় চেষ্টা করছি এই ফর্মটা ম্যানেজ করতে, কিন্তু আমি পারিনি, এই ফর্মটা পাইনি। তো আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ পরীক্ষা দিবেন বা দিতে যাচ্ছেন, তাদেরকে আমি বলবো যে আপনারা যখন মাঠ পরীক্ষা যাবেন, এই ফর্মটা তো আপনাদেরকে দেওয়া হবে, আপনাদের ফোনে একটা ছবি তুলে নেবেন এবং এটা পরবর্তীতে আমি দয়া করে বলবো আপনারা আমাকে সেন্ড করবেন, কারণ আমি তো এই ফর্মটা পাইনি, তাই আপনাদের সাথে শেয়ারও করিনি। যদি আমি এই ফর্মটা পাই, তাহলে অবশ্যই আপনাদের পরবর্তী আর একটা ভিডিও আমি বানাবো। যারা ইদানিং 1-2 দিনের ভিতর বা 1 সপ্তাহ 2 সপ্তাহের ভিতর মাঠ পরীক্ষা দিবেন, তাদেরকে বলছি বেশি অসুবিধা হবে না, আপনারা জাস্ট আমার কমেন্ট বক্সে এসে বলবেন ভাই আমার কাছে ছবিটা আছে, তারপর আমি আপনাদের কাছে কীভাবে যোগাযোগ করবো এটা আমার বিষয়। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং পরবর্তীতে কী সম্পর্কে ভিডিও চান তা কমেন্টের মাধ্যমে জানাবেন।